আসসালামু আলাইকুম। ছাদ খামারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা অল্প পরিমাণে কিছু মুরগির বাচ্চা ব্রুডিং করে থাকি খাঁচার মধ্যে, তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যখন আমরা মুরগির বাচ্চা ব্রুডিং করব, ব্রুডিং করার পরবর্তী সময়ে আমরা পরবর্তী যে বাচ্চার বেস ব্রুডিং করব সেটা করার আগে অবশ্যই আমাদের মুরগির যে বাচ্চা খাঁচাটিতে আমরা ব্রুডিং করেছি সেই খাঁচাটি একদম পরিপূর্ণভাবে ক্লিন করে নিতে হবে। এই যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের এই খাঁচাতে অনেক ধরনের ময়লা আছে। এগুলো হচ্ছে মুরগির মলগুলো, যেগুলো আমাদের খাঁচাতে আটকিয়েছিল শুকনোভাবে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে লাইটে তাপ দেওয়া হয়, যার কারণে তাপের কারণে মুরগির মলগুলো যেগুলো নিচে পড়তে পারে না সেগুলো একদম শুকিয়ে একদম ঝরঝর হয়ে যায়। এগুলো অনেক সময় দেখা যায় কি খাঁচার মধ্যে আটকিয়ে থাকে। সেগুলো আপনারা অবশ্যই প্রত্যেকটা মল বা ময়লাগুলো উঠিয়ে নেবেন। উঠানোর পরবর্তী সময়ে অবশ্যই জীবাণুনাশক দিয়ে পুরোটা খাঁচা পরিষ্কার করতে হবে, এবং কি জীবাণুনাশক দিয়ে পুরোটা খাঁচা ভিজানোর পরে 2 থেকে 3 দিন এভাবে রেখে দিতে হবে। আর যদি সম্ভব হয় সে থেকে জীবাণুনাশক 2 থেকে 3 বারও আমরা স্প্রে করতে পারি বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে পারি। সেক্ষেত্রে আমাদের খাঁচাটা একদম পরিপূর্ণ পরবর্তী বেচের জন্য বিশুদ্ধ হয়ে যাবে। কেননা আমরা জানি যে মুরগির মলের মাধ্যমে অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং জীবাণু ছড়াতে পারে, যেটা আমাদের পরবর্তী বেচ যখন আমরা রেডি করতে যাব সেই ক্ষেত্রে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন খাঁচাতে না রাখি, বা আমরা যদি পরিষ্কারভাবে পুরো জীবাণু নাশক দিয়ে পরিষ্কার না করি বা জীবাণুমুক্ত না করি, সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে বেচ আমরা রেডি করব সেই বেচটা একের পর এক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে, এবং কি ওই বেচ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ভালো কোনো রেজাল্ট পাবো না। এবং কি কখনো কখনো দেখা যায় এই জীবাণুর কারণে পুরো একটি বেস একদম ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমরা অবশ্যই খেয়াল রাখবো, যারা অল্প পরিমাণে বা বৃহত্তর আকারে খাঁচাতে মুরগি ব্রুডিং করব, তারা অবশ্যই যেন আমাদের খাঁচাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।